তাহলে আমরা অধ্যায় 7 জ্যামিতি, একটি ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে। তা যদি ম্যাপে দেওয়া থাকে তাহলে আমার মেপে নিতে হবে। ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। তা সূক্ষ্মকোণ 45 ডিগ্রি দেওয়া আছে। আর হচ্ছে কি তোমার অপর দুই বাহুর সমষ্টি, মানে আর দুই বাহু যোগ করলে যা হয়, অপর দুটো বাহু যোগ করলে এস ইকুয়াল সমষ্টি এস বলা হয় 6 সেন্টিমিটার। এইটা দেওয়া আছে। ক নাম্বারে বলছে যে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। তথ্যগুলো কি? ভূমি এ সমান 3 সেন্টিমিটার, তারপর সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এখন হচ্ছে আমরা ক নাম্বারে চলে যাই। তাহলে ক 2 এর ক, কতে কি বলছে? তথ্য অনুযায়ী এইখানে যে 3 সেন্টিমিটার, দেখো এটা সেন্টিমিটার দাগ কাকে বলে? এই যে এই এই যে 1 থেকে এখানে স্কেলটা 12 ইঞ্চির স্কেল, 1 থেকে এই যে 30 সেন্টিমিটার মতো দাগ আছে। এই যে ছোট ছোট ঘরে 1 সেন্টিমিটার। তা এইখান থেকে তুমি এই যে কালো দাগের থেকে কালো দাগ 3 পর্যন্ত 3 সেন্টিমিটার। যদি তুমি 7 থেকে ধরো তাহলে 7 কালো দাগ থেকে 10 কালো দাগ পর্যন্ত 3 সেন্টিমিটার। এইভাবে তুমি স্কেল ধরে 3 সেন্টিমিটার মেপে নেবে। আমার তো এখানে ছোট করে দেখার উপায় নেই, 3 সেন্টিমিটার তো একেবারে ছোট হয়ে যায়। আমি একটু বড় করে দেখাই দিলাম যে ধরো এটা 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার, যেটা এ সমান সমান 3 সেন্টিমিটার, এ লিখলে 3 সেন্টিমিটার লিখো। অথবা 3 সেন্টিমিটারটা এইখানেও লেখা যাবে যে 3 সেন্টিমিটার, নিচেও লেখা যাবে, এখানে লেখা যাবে, এটা এখানে লেখা যাবে। তাহলে তথ্য হচ্ছে কি কি আছে? ত্রিভুজের ভূমি এ 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি। এখন কোণ কোণ যে এই কোণটা যেহেতু সম্পাদ্য, কোনটা চাঁদা আছে তোমার কাছে? আচ্ছা, কোনটা চাঁদা ধরে নেওয়া যাবে, আবার অঙ্কন করেও নেওয়া যাবে। যদি চাঁদা ধরে নিতে চাও, দেখা গেল যে 55 ডিগ্রি, তখন তো অঙ্কন সম্ভব হবে না, তখন তোমার চাঁদা ধরে নিতেই হবে। তা দেখা গেল যে 45 ডিগ্রি পেন্সিল দিয়ে আঁকা যায়, 45 ডিগ্রি নিতে পারো। তো এরকম চাঁদাটা ধরবা কিভাবে? ধরবা এখানে এই যে জিরো আছে পয়েন্টটা, আর এই কালো দাগটা, এই যে চাঁদার এইখানে যে কালো দাগ, এই কালো দাগটা আছে, এই কালো দাগটা, ওই কালো দাগটাতে শুরু শুরু হয়ে 45 ঘর। তা 45 ঘর দেওয়া আছে 10, 20, 30, 40, ওই 45 এইখানে। তাহলে এই কালো দাগের সাথে এইভাবে মিশাবা, যে একটা রেখা নিয়ে কালো দাগের সাথে মিশাই, কালো দাগের সাথে মিশাবা 10, 20, 30, 40, এই 45 এরকম ফোঁটা দিবা। ফোঁটা দিয়ে এইখানে রেখাটা দিয়ে দিবা। তাহলে এটা হচ্ছে কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি 55 ডিগ্রি থাকে তাহলে 55 ঘর গুনবে, যদি 65 থাকে 65 ঘর গুনবে, 60 থাকলে 60 ঘর গুনবে। কিন্তু দেখা যায় যে আমরা 45 ডিগ্রিকে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে পারি। তখন কি করা যায়? তখন করা যায় কি, এইটাকে একটা রেখা নিয়ে এখানে একটা লম্ব আঁকতে হয়। কিভাবে লম্বটা আঁকতে হয়? আমরা আগে যে লম্বটা আঁকা শিখছি, লম্বটা আঁকতে হয় এভাবে। এই কম্পাস দিয়ে প্রথমে একটা চাপ দিয়ে, তারপরে আর একটা চাপ, ফিরে আর একটা চাপ দিয়ে, তারপর আর একটা চাপ দিয়ে লম্বা আঁকতে হয়। কিভাবে? প্রথমে কম্পাস ধরে এই একটা চাপ, বৃত্ত চাপ নিয়ে এই ব্যাসার্ধ সরবে না 1 কাটা, ফিরে এইখান থেকে আর এক কাটা এদিক যেতে হবে, এইখান থেকে আর এক কাটা এদিক যে এইভাবে লম্বটা আঁকা যায়। এইভাবে লম্বটা আঁকলে কি হয়? তারপরে এইখানটা ধরে এইখানে ধরে 2 ভাগ করা যায়। যে এইখান থেকে আমি এইখান থেকে একটা বৃত্তচাপ, এইখান থেকে একটা বৃত্তচাপ, মানে এইদিকে ধরে একটা বৃত্তচাপ আর এইদিকে ধরে একটা বৃত্তচাপ করে এই 90 ডিগ্রির অর্ধেক 45 ডিগ্রি আঁকা যায়। 45 এইভাবে আঁকা যায়, এইভাবে আঁকা যায়। তা দেখা গেল যে আমার এইভাবে আঁকতে গেলে অনেক সময় লাগে, আমি এইভাবে আঁকতে পারি। আবার যদি মনে করে ক নাম্বার যেহেতু দিয়ে একে দিতে পারো, তাহলে এভাবে আঁকা যাবে, এভাবে আঁকা যাবে। কিন্তু 50 ডিগ্রি, 55 ডিগ্রি, 70 ডিগ্রি এগুলোকে এভাবে আঁকা যাবে না, তখন চাঁদার সাহায্যে আঁকতেই হবে। আঁকা যাবে কোনটা? তুমি 15 আঁকতে পারো, 30 আঁকতে পারো, 45 আঁকতে পারো, 60 আঁকতে পারো, 75 আঁকতে পারো, 90 আঁকতে পারো। কিন্তু বাকিগুলো সব চাঁদা দিয়ে নেওয়া লাগবে। এরপরে কি বলছে? এরপরে বলছে যে তোমার সমষ্টি এস 6 সেন্টিমিটার। তা সমষ্টি এস 6 সেন্টিমিটার আমি এইখানেও নিতে পারি 6 সেন্টিমিটার। তাহলে এই কালো দাগ থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত, এই যে পর্যন্ত 6 সেন্টিমিটার আছে। এই তা আমি একটু বড় করে দেখাই দিই জায়গায় যে তুমি এখানে 6 সেন্টিমিটার এস, এস হচ্ছে কতটুক? 6 সেন্টিমিটার, মানে সমষ্টি। তা তুমি মেপ নিবা কি? মেপে নিবা। আমি একটু বড় করে নিলাম। আচ্ছা, বড় করলে বোঝানোর স্বার্থে। এবার হচ্ছে 2 এর খ,
তাহলে এই যে এখানে একের কতে কি বলছে, উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। এখন তুমি এখানে লিখে দিতে পারলে তথ্যগুলো তথ্যগুলো চিত্রে প্রকাশ করা হলো, চিত্রে প্রকাশ করা হলো বা করিলাম, চিত্রে প্রকাশ করিলাম, হলো অথবা করিলাম। তথ্যগুলো এখান থেকে তথ্য একটা একটা করে খুঁজে খুঁজে আনবে। এ সমান 3 সেন্টিমিটার, এস সমান 6 সেন্টিমিটার, সূক্ষ্মকোণটা 45 ডিগ্রি। তথ্যগুলো চিত্রে প্রকাশ করিলাম, তথ্যগুলো চিত্রে প্রকাশ করা হলো, তথ্যগুলো চিত্রে উপস্থাপন করলাম। অনেক কিছুই লেখা যায়, নিজের ভাষা দিয়ে যেটা তোমার ভালো লাগে সেইভাবে লিখতে পারো। এবার 2 এর খ, 2 এর খতে কি আছে, 2 এর খতে আছে তোমার যে ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এখন এই ত্রিভুজটা আমরা আগে একবার অঙ্কন করছি, ওখানে সমষ্টি যদি দেওয়া থাকে। আচ্ছা, তাহলে ত্রিভুজটা আগে আমরা একটু দ্রুত এঁকে নিই। এখানে ভিডিও টাইমের জন্য একটু দ্রুত করতে হবে। তাহলে যে কোনো রশ্মি, আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, যে কোনো রশ্মি বিডি লই, বিডি নেই। আচ্ছা, বিডি থেকে এই 45 ডিগ্রি কোণ আমরা এঁকে নিলাম। 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো, আমাদের ওইখানে আমরা তথ্য অনুযায়ী ওই যে 45 ডিগ্রি এরকম নিছিলাম, ক থেকে আনতে বরাবর খ থেকে, আমরা খ থেকে আবার একটু আলাদা দেখাই দিই, মনে করি এটি 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে 45 ডিগ্রি এরকম ব্যাসার্ধ নিতে হবে। তা আমি এখান থেকে নিলাম একটা ব্যাসার্ধ, আমি যা একটা এখান থেকে নিলাম, নিয়ে এই 45 মোট কথা হচ্ছে বিতে তুমি 45 ডিগ্রি কোণ আঁকবে। এই 45 ডিগ্রি কোণ, কোণের মাপ কিভাবে নিতে হয়, এইখান থেকে এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু ধরে এভাবে কোণের মাপটা নিয়ে এই কোণের মাপটা নিলাম, নিয়ে আমরা 45 ডিগ্রি কোণ এই আঁকলাম। তাহলে এটা কত ডিগ্রি কোণ, 45 ডিগ্রি লিখে দিবা। 45 ডিগ্রি কোণ বিডিএফ কোণ আঁকি। এখন এই বিডিএফ থেকে কি করব, সমষ্টি এস। তাহলে আমরা এখানে মনে করো এই যে আমার 45 ডিগ্রি কোণ ছিল, সমষ্টিটা আমার এস, এস সমষ্টি 6 সেন্টিমিটার এখানে আছে। তোমরা উল্লেখ করে ধরে স্কেল ধরে মেপে নেবে 6 সেন্টিমিটার। তা মনে করো আমার এটা 6 সেন্টিমিটার, আমি আনুমানিক নিচ্ছি, তোমরা মেপে মেপে নেবে। এই 6 সেন্টিমিটার কেটে নিলাম, এই 6 সেন্টিমিটার এখানে নিলাম, মনে করি এই ই, ই অংশ নিই, বিই কেটে নিই কার সমান করে, এখানে 6 সেন্টিমিটার বা এস ছিল, এস লিখতে পারো, বা 6 সেন্টিমিটার লিখতে পারো, বা এস লিখতে পারো, এস সমান কেটে নিই। আচ্ছা, কেটে নিলাম, কেটে নেওয়ার পরে আমার আর কি ছিল, ভূমি 3 সেন্টিমিটার। তা ভূমি আমি এখানে মনে করি আমার এটা 3 সেন্টি, এখানে আমরা মাপে মাপে মেপে নিবা, আমরা 3 সেন্টিমিটার আনুমানিক নিলাম, এই ভূমি এই 3 সেন্টিমিটার। এই তাহলে ভূমি এ এর সমান করে এও লিখতে পারো, আবার এ সমান সমান 3 সেন্টিমিটার, শুধু 3 সেন্টিমিটার লেখা যাবে, খুশি মোটামুটি কিছু একটা লিখবা। এবার মনে করি এইটা এই সি, সিই যোগ করি, যোগ করলাম। তাহলে সমষ্টির বেলায় আমরা যোগ করে এইখানে যে কোণটা পাওয়া যায়, এই বাহুর সাথে সেই কোণটা আঁকবো। কিভাবে, এই কম্পাস ধরবো, কম্পাস ধরে এইটা টান দিলাম, টান দিয়ে এই একই ব্যাসার্ধ নিয়ে এই পাশে টান দিবা, দিয়ে কোণের মাপ এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু ধরে কোণের মাপটা আনবা। এখানে কোণের মাপটা এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু ধরে এই আসলো। এখন এইটা যোগ করে দিলাম, যোগ করে দিলে মনে করি এ বিন্দুতে ছেদ করে, এই কোণের সমান এই কোণ আঁকার ফলে এখানে এ ছেদ করলো, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তো যখন সমষ্টি বলবে তখন কোণের বাহু থেকে সমষ্টি কেটে এনে যোগ করে এই কোণের সমান এই বাহুতে কোণ রাখবা। কারণ কি, এইটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, হলে এই বাহু সমান সমান এই বাহু হবে। আমার এই বাহু দুই বাহু যোগফল ছিল, তাহলে এইটুকু এই ভেঙে এসে পড়লো, তাহলে সমষ্টি হয়ে গেল। আর এইটা এখানে এ ভূমি পাইলাম, এ কোণ পাইলাম, তাহলে আমার এইটা এবিসি ত্রিভুজ। এখন আমরা লিখতে চলে যাব, লিখেতে চলে যাব, কি লিখবো, বিশেষ নির্বাচন লেখো, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন কি মনে করি বা দেওয়া আছে, মনে করি এনে দেওয়া আছে, মনে করি না লেখাই ভালো। মনে করি এ সমান সমান 3 সেন্টিমিটার, মনে করি না দিয়ে তুমি এখানে কি দিবা, তাইলে দেওয়া আছে। আর মনে করি করলে সব ক্ষেত্রে মনে করি দেওয়া যাবে, তা হয় কি যদি দেওয়া থাকে, দেওয়া আছে লেখা ভালো। তো ভূমি সংলগ্ন কোণ যা আছে কোর্সে লিখে যাবা, ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি
যা আছে করছে রে হুবহু। অপর দুই উদ্দীপকে যা আছে, দুই বাহুর সমষ্টি সমষ্টি এস সমান সমান 6 সেন্টিমিটার, সমষ্টি এস বলা হয় সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার অঙ্কন, অঙ্কনে চলে যাই। অঙ্কন হচ্ছে কি দেখো, অঙ্কন হচ্ছে যে কোনো রশ্মি বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। এটা ছিল 3 সেন্টিমিটার না? তাহলে দেখো ধাপ 1, ধাপ দিয়ে লিখলে মনে থাকে ভালো। যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি বিডি থেকে এ সমান সমান, এখানে লেখা ছিল এ সমান সমান 3 সেন্টিমিটার, বিডি থেকে 3 সেন্টিমিটার সমান করে কি কাটলাম, সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি অংশ কেটে নিলাম। আচ্ছা ধাপ 2, ধাপ 2 তে আসি। 2 তে কি করলাম, বি বিন্দুতে এখানে বলতে পারো ডিবিএফ কোণ অথবা সিবিএফ কোণ, বি অক্ষরটা মাঝে দেবা। বি বিন্দুতে কোথায় আঁকা হয়েছে, বি বিন্দুতে, তাই লিখবা বি বিন্দুতে কিসের সমান, 45 ডিগ্রি কোণের সমান করে, 45 ডিগ্রি কোণের সমান করে, সমান করে ডিবিএফ কোণ, ডিবিএফ কোণ অর্থাৎ বি কোণটা, বি অক্ষরটা মাঝে থাকবে। ওয়েব কোণ আঁকি, এই আঁকলাম। এখন আঁকার পরে ডিবিএফ কোণ আঁকলাম, তুমি সিবিএফ কোণ বলতে পারতে বা এফবিডি কোণ বলতে পারতে, তাহলে মোটামুটি বি অক্ষরটা মাঝে থাকবে, ডিবিএফ কোণ আঁকি। এখন এই বিএফ থেকে বিই অংশ কেটে নি। ধাপ 3, বিএফ থেকে, বিএফ রেখা থেকে বা বিএফ রেখা থেকে বলতে পারো, বিএফ থেকেও কত, এস সমান সমান 6 সেন্টিমিটার সমান করে কি করি, বিই এই বিই অংশ কেটে নি, বিই অংশ কাটি বা কেটে নেই, কাটি। আমি এবার কাটি লিখলাম, কাটি কেটে নিলাম। যা খুশি সুন্দর করে খালি তোমার মনের মতো লিখতে পারলে হবে। 4 নম্বরে এবার কি করলাম, সি কমা ই যোগ করি। সি কমা যোগ করার সময় কমা দিতে হবে, কমা যোগ করার সময় কমা দিলে রেখা তৈরি হয়। যোগ করি, এই করি লিখে সি বিন্দুতে লিখবা, সি বিন্দুতে সিই এর সাথে, সিই রেখার সাথে, তাহলে ভালো মনে থাকবে, সিই এর সাথে বা রেখার সাথে ইসি এ কোণ আঁকি, ইসি এ কোণ, এই সিটারে কোণে ফেলবা, আঁকি আঁকি, যা বিএফ কে বিন্দু ছেদ করে, যা বিএফ কে এ বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি ত্রিভুজ, তাহলে ত্রিভুজ, এক ত্রিভুজ যখন হবে একটা ত্রিভুজ চিহ্ন দেবা, ত্রিভুজ এবিসি উৎপন্ন হলো বা উদ্দিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো, উদ্দিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো, এভাবে লিখতে পারো। তাহলে আমাদের বিষয়টা আমরা কি পেলাম, ত্রিভুজটা উৎপন্ন হলো। এবার আমরা গ নম্বরে চলে যাব পরবর্তী ভিডিওতে।